হ্যালো এভরিওয়ান, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। গত ভিডিওতে আমরা ডেফিনাইট ইন্টিগ্রালস অর্থাৎ নির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারটি করছিলাম। সেখানে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর 11টা অবধি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 12 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে? তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ওকে? তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 12 ইন্টিগ্রেশন 0 to 1 x tan ইনভার্স x dx। ওকে, তো সবার প্রথমে এটাকে আমরা বাই পার্টস অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনটা করে নেব, তারপরে আমরা লিমিটিং ভ্যালুগুলো পুট করব। ওকে, তো দেখো সর্বপ্রথমে আমরা ইন্টিগ্রেশনটি করব। ইন্টিগ্রেশন x tan ইনভার্স x dx। ওকে, তার জন্য আমরা tan ইনভার্স x কে u ভাববো এবং x কে v ভাববো। ওকে, তাহলে দেখো তুমি এখানে tan ইনভার্স x থাকলো ইন্টিগ্রেশন v dx অর্থাৎ x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ইউ মানে হচ্ছে তোমার tan ইনভার্স x ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স অর্থাৎ এক্স ডিএক্স, এখানে বাইরে থাকলো ডিএক্স। ওকে, তাহলে এখানে থাকবে tan ইনভার্স x থাকছে, এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই 2, এখানে থাকছে ডিএক্স। ওকে, আচ্ছা এরপরে তাহলে এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স, এখানে তুমি 1/2 কনস্ট্যান্ট এটা বাইরে বের করে দাও, তাহলে পুরো থাকছে তোমার এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এরপর দেখো এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস 1/2, এটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছি। ঠিক আছে, দেখো ইন্টিগ্রেশন, এখানে ব্র্যাকেট ছাড়ো, ইন্টিগ্রেশন এটাকে আমরা লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা সাজিয়ে নিই, পরের লাইনে আমি এটা ডিভাইড করছি। ওকে, তাহলে দেখো +1 -1 আলটিমেটলি কেটে যাচ্ছে, এক্স স্কোয়ারের উপরে থাকছে। ঠিক আছে, এরপরে আমরা দুটো পার্টে ডিভাইড করে নেব, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস 1/2, একটি পার্ট হচ্ছে আমার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, আরেকটি পার্ট আমরা করবো ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো এরপর এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস 1/2 বাইরে থাকলো, তো এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 1 এবং 1 ডিএক্স হচ্ছে ডিএক্সের ইন্টিগ্রেশন হবে এক্স। আর এক্ষেত্রে একটা ফর্মুলা তোমরা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সমান 1/a tan ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, তাহলে 1/a মানে তোমার হচ্ছে 1, তাহলে tan ইনভার্স এক্স বাই এক্স, আর এ মানে হচ্ছে 1, তাহলে tan ইনভার্স এক্স আলটিমেটলি পুরো থাকছে। ঠিক আছে, তো এটা থাকলো। ওকে, তাহলে পরের লাইনে আমি পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স, এই হাফটা গুণ করে না, তাহলে এটা মাইনাস এক্স বাই 2 হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 1/2 ইন্টু tan ইনভার্স এক্স হচ্ছে, তাই তো? এটা একটু সিম্পলিফাই করে না, তাহলে কি হচ্ছে তোমার 2 যদি লসাগু হয়ে যায়, তাহলে তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, ইন্টু tan ইনভার্স এক্স, আর এখানে পড়ে থাকছে মাইনাস এক্স বাই 2। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি ইন্টিগ্রেশন করে এরকম একটি রেজাল্ট পেলে। ওকে, তো তোমাকে এরপরে লিমিটিং ভ্যালুগুলো পুট করে দিতে হবে। ওকে, তাহলে আমি লিখে নিই আবার ইন্টিগ্রেশন 0 to 1 এক্স tan ইনভার্স এক্স, তোমাকে এই অঙ্কটি দিয়েছিল, তাই না? আচ্ছা, ইন্টিগ্রেশন করে আমরা কী পেলাম? ইন্টিগ্রেশন 0 to 1 ইন্টিগ্রেশন করে আমরা যেটা পেলাম তা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/2 ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস এক্স বাই 2। ওকে, তো এরপরে আমরা সিম্পলি লোয়ার লিমিট এবং আপার লিমিটগুলো পুট করে সিম্পলিফাই করবো। ওকে, তো দেখো তাহলে কী পাচ্ছ, প্রথমে আপার লিমিটে 1 পুট করে না, তাহলে 1 স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 1 মানে হচ্ছে 2/2 নাকি, tan ইনভার্স 1 মাইনাস 1/2। ওকে, মাইনাস লোয়ার লিমিটটা 0 পুট করে না, তাহলে এখানে 0 পুট করলে তোমার থাকছে 1/2 tan ইনভার্স 0 মাইনাস 0। ওকে, তাহলে এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং tan ইনভার্স 1 যদি বলো তাহলে 10 কত মান হয় না, π/4 হয়, তাই তো? 10 π/4 মান হয়, তাহলে tan ইনভার্স 1 এর জায়গাতে π/4 লিখতে পারো, মাইনাস 1/2 থাকলো। আর tan 0 যদি বলো তাহলে 0 কত মান হয়, আর tan 0 মানে 0 হয়, তাহলে এখানে 0 পাচ্ছ, তাহলে 0 ইন্টু হাফ মানে 0 হয়ে যাচ্ছে, এখানে 0 মানে আলটিমেটলি এটাই পড়ে থাকছে। ওকে, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 13 ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স লগ 1 প্লাস 2x ডিএক্স। ওকে, তো এখানে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করব, তারপরে সেটাকে অ্যাপ্লাই করে আমরা ইন্টিগ্রেশন করে লিমিটিং ভ্যালুগুলো পুট করব। ওকে, তো সর্বপ্রথম আমরা শুধুমাত্র ইন্টিগ্রেশনটা আগে করবো। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন এক্স লগ
ওয়ান প্লাস টু এক্স, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা করে লিমিটিং ভ্যালুগুলো পুট করবো, ঠিক আছে। তার জন্য আমি লগ ওয়ান প্লাস টু এক্সকে ইউ ধরে নেবো এবং এটাকে ভি ধরে নেবো, ঠিক আছে। দিয়ে ইউভি ডিএক্স অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ওকে, তো দেখো এখানে ইউকে রাখো অর্থাৎ লগ ওয়ান প্লাস টু এক্স থাকলো, ভি এর ইন্টিগ্রেশন অর্থাৎ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ অফ ওয়ান প্লাস টু এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, বাইরে থাকলো ডিএক্স। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে থাকছে তোমার লগ ওয়ান প্লাস টু এক্স ইন্টু এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রেশন, এটাকে তুমি এক্স ভাবো, তার লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স, এক্স মানে হচ্ছে ওয়ান প্লাস টু এক্স। এবার যেটাকে তুমি এক্স ধরেছিলে তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে এটাকে তুমি এক্স ধরেছো, তাহলে তার ডেরিভেটিভ করলে ওয়ান ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে আর টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে টু। ওকে, আর এক্ষেত্রে এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, এখানে থাকলো ডিএক্স। ওকে, টু টু ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানে তোমার পড়ে থাকছে log of 1 plus 2x into x square by 2 minus integration x square by 1 plus 2x into dx। ওকে, এরপরে এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটু সাজিয়ে নেব। তো দেখো কিভাবে, প্রথমে এক্স স্কোয়ার বাই টু লগ অফ ওয়ান প্লাস টু এক্স থাকলো, এটাকে আমরা সাজিয়ে লিখবো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারটার সাথে আমি ধরো এখানে ফোর মাল্টিপ্লাই করলাম, তার জন্য এখানে ফোর নিচেও গুণ করে দিলাম, ঠিক আছে, ডিএক্স। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার বাই টু লগ ইন্টু ওয়ান প্লাস টু এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখন এই ফোর এক্স স্কোয়ারের সাথে আমি কিছু এক্সট্রা লিখবো, যেমন হচ্ছে ফোর এক্স স্কোয়ার এখানে প্লাস টু এক্স ধরে করলাম, তাহলে মাইনাস টু এক্স করতে হবে, ঠিক আছে। আবার এখানে মাইনাস একটা ওয়ান করলাম, এখানে প্লাস ওয়ান করলাম, ঠিক আছে। এগুলো করলে আমার কি হবে না, একটু সাজাতে সুবিধা হবে, ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, ঠিক আছে। তার জন্য আমি এগুলো এক্সট্রা করে লিখলাম। ওকে, নিচে ফোর ইন্টু ওয়ান প্লাস টু এক্স থাকলো। এবার এটাকে আমি তিনটে পার্টে ডিভাইড করব, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার বাই টু লগ ইন্টু ওয়ান প্লাস টু এক্স মাইনাস, যদি পার্টগুলোতে আমি ডিভাইড করে নিই তাহলে কি হচ্ছে, একটি পার্ট হবে আমার এটাকে কমন নেব, তাহলে এখান থেকে যদি কমন নিই তাহলে টু এক্স ধরে কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে টু এক্স প্লাস ওয়ান, আর এই দুটো থেকে আমি যদি মাইনাস ওয়ান বা মাইনাস কমন নেওয়া হয় তাহলে এটা থাকছে টু এক্স প্লাস ওয়ান, আর এটা প্লাস ওয়ানই থাক, ঠিক আছে, বাই ফোর ইন্টু ওয়ান প্লাস টু এক্স, ঠিক আছে, ডিএক্স। তাহলে দেখো এরপর আমি তিনটা পার্টই কিন্তু ডিভাইড করতে পারবো। ওকে, তো চলো পরের লাইনে তাই করি। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই টু লগ ইন্টু ওয়ান প্লাস টু এক্স, একটি পার্ট করো মাইনাস ইন্টিগ্রেশন টু এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান প্লাস টু এক্স ডিএক্স, একটা বার মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন টু এক্স প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান প্লাস টু এক্স, একটি পার্ট করো মাইনাসে প্লাসে মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান প্লাস টু এক্স ডিএক্স। ওকে, তো এখানে ওয়ান প্লাস টু এক্স, এখানে টু এক্স প্লাস ওয়ান কেটে দাও, এখানে ওয়ান প্লাস টু এক্স আর টু এক্স প্লাস ওয়ান কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই টু লগ ইন্টু ওয়ান প্লাস টু এক্স, আর এটাও কেটে দাও, তাহলে হচ্ছে তোমার দুই দুগুণে চার, তাহলে আলটিমেটলি ওয়ান বাই টু বাইরে এলো, পড়ে থাকছে এক্স ডিএক্স, এখানে ওয়ান বাই ফোর বাইরে বের করে দাও, পড়ে থাকছে এখানে ডিএক্স অনলি ডিএক্স, এখানে মাইনাস ওয়ান বাই ফোর বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে ওয়ান বাই টু এক্স ডিএক্স। ওকে, তো দেখো এরপর আমরা ইন্টিগ্রেশনগুলো করে নেব, তাহলে এক্স স্কোয়ার বাই টু থাকলো লগ অফ ওয়ান প্লাস টু এক্স ওয়ান বাই টু, আর এটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ান বাই ফোর, এটা ইন্টিগ্রেশন এক্স হচ্ছে ওয়ান বাই ফোর থাকলো, এটাকে তুমি লেট এই ওয়ান প্লাস টু এক্সকে তুমি জেড ধরে নাও। ওকে, তাহলে বুথসের ডেরিভেটিভ করলে টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে টু, আর এক্সের জন্য হচ্ছে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে আলটিমেটলি ডিএক্স সমান তুমি পাচ্ছ ওয়ান বাই টু ইন্টু ডিজেড। ওকে, তো এখানে সাবস্টিটিউট করে নাও, তাহলে এখানে ডিএক্সের পরিবর্তে তুমি লিখো ওয়ান বাই টু ইন্টু ডিজেড, তাহলে ওয়ান বাই টু কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, ডিজেডটা লিখো, ওয়ান প্লাস টু এক্সকে তুমি জেড ধরেছিলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার বাই টু লগ অফ ওয়ান প্লাস টু এক্স, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই ফোর, এটা হয়ে যাচ্ছে এক্স বাই ফোর, আর এটা মাইনাস ওয়ান বাই এইট, আর ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড হয়ে যাবে লগ অফ জেড। ওকে, আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার বাই টু লগ অফ ওয়ান প্লাস টু এক্স, এক্স স্কোয়ার বাই ফোর এক্স বাই ফোর, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এইট লগ অফ জেড মানটা বসিয়ে দেওয়া, জেড মানে ওয়ান প্লাস টু এক্স। ওকে, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কমপ্লিট হলো, এরপর লিমিটিং ভ্যালুগুলো তোমাকে বসাতে হবে। ওকে, তাহলে আবার একটু অঙ্কটা লিখে নিই, অঙ্কটা আমার ছিল ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স লগ অফ ওয়ান প্লাস টু এক্স ডিএক্স, তো দিয়ে আমরা ইন্টিগ্রেশনটা করে যা পার্টটা পেলাম সেটা একটু লিখে নিই, এক্স স্কোয়ার বাই টু
1 প্লাস 2x এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে লিখবো। ওকে, এক্স স্কোয়ার বাই 4 এক্স বাই 4 1/8 লগ অফ 1 প্লাস 2x এটাকে থার্ড ব্র্যাকেটে লিখে লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 পুট করলাম। ঠিক আছে, এরপরে তোমাকে আপার লিমিটটা এবং লোয়ার লিমিটটা বসিয়ে দেখতে হবে সিম্পলিফাই করে কীরকম মান আসছে। তো প্রথমে আপার লিমিটটা প্রতি এক্সের জায়গায় বসাও, এই জায়গায় যেখানে এক্স রয়েছে সেখানে 1 বসাও। তাহলে এখানে 1 যদি বসাও তাহলে 1/2 আসছে, তাহলে 1/2 লগ অফ এখানে 1 পুট করলে 2 একে 2 1 3 মানে লগ 3 আসছে নাকি। এখানে যদি 1 পুট করো তাহলে এটা হয়ে যাচ্ছে 1/4, এখানে 1 পুট করলে এটা হয়ে যাচ্ছে 1/4, আর এখানে তুমি যদি পুট করো তাহলে এটা হচ্ছে 1/8 লগ অফ 2 কে 2 1 3 মানে এটা 3 হচ্ছে। তাহলে লোয়ার আপার লিমিটগুলো পুট করলে তুমি এরকম পেলে, মাইনাস লোয়ার লিমিটগুলো পুট করো, তাহলে লোয়ার লিমিট যদি 0 পুট করো তাহলে এটা 0 হয়ে গেল, পুরোটা 0, এটাও 0 এটাও 0, এখানে যদি 0 পুট করো তাহলে 2 0 0 মানে লগ 1 থাকছে, লগ 1 মানও 0 হয়, তাহলে আবার লোয়ার লিমিট পুট করার দরকার হবে না। ওকে, তাহলে এখানে থাকছে 1/2 লগ অফ 3, এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস 1/8 লগ অফ 3। ওকে, তাহলে এক কাজ করো, লগ 3 যদি কমন নাও, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে 1/2 মাইনাস 1/8, তাই তো। এটা সিম্পলিফাই করে নাও, তাহলে 8 হচ্ছে লসাগু, 4 দুগুণে 8, 8 একে 8 লগ অফ 3 মানে আলটিমেটলি পাচ্ছে 3/8 লগ অফ 3 থাকছে, তাই তো। তো এটি অ্যান্সার হবে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 15, ইন্টিগ্রেশন 0 to π/2 এক্স সাইন এক্স কস এক্স ডিএক্স। ওকে, তো এখানে আমরা একটা 1/2 বাইরে রাখবো, ইন্টিগ্রেশন 0 to π/2 এক্স ইন্টু, আর এখানে একটা 2 মাল্টিপ্লাই করে নেবো। ওকে, তাহলে ব্যালেন্স হয়ে গেল 1/2 ইন্টিগ্রেশন 0 to π/2 এক্স থাকলো 2 সাইন এক্স কস এক্স, এটা সময় লিখতে পারি আমরা সাইন 2x ডিএক্স। ওকে, এরপরে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা এক্সটাকে ইউ ভাববো এবং সাইন 2xটাকে ভি ভাববো। ওকে, তো চলো অ্যাপ্লাই করো। তাহলে 1/2 বাইরে থাকছে, এক্স থাকলো ইউ থাকলো, ভি এর ডেরিভেটিভ অর্থাৎ সাইন 2x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স, বাইরে থাকছে ডিএক্স। ওকে, ক্লোজ। চলো তাহলে 1/2 থাকলো, এক্স সাইন 2x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ কস 2x/2। ওকে, এখানে এক্সের ডেরিভেটিভ তো 1 হয়ে যাচ্ছে, আর সাইন 2x এর জন্য তো মাইনাস কস 2x/2, এখানে থাকছে ডিএক্স। ওকে, তাহলে 1/2 এটা হয়ে যাচ্ছে মাইনাস x/2 কস অফ 2x, এই মাইনাসটা মাইনাস 1/2 বাইরে বের করে তাহলে প্লাস 1/2 হচ্ছে ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স। ওকে, মাইনাস x/2 কস অফ 2x 1/2 থাকলো, আর এটা ইন্টিগ্রেশন হচ্ছে তোমার সাইন 2x/2। ওকে, এই 1/2টা এবার গুণ করে নাও, তাহলে 1/2টা গুণ করলে তুমি পাচ্ছ এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস 1/4 মাইনাস x/4 কস অফ 2x, আর এটা হয়ে যাচ্ছে 1/8 নাকি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 সাইন অফ 2x। তাহলে এটা ইন্টিগ্রেশন করে পাচ্ছ। এখন এটাতে তোমাকে লিমিটিং ভ্যালুগুলো পুট করে নিতে হবে। লিমিটিং ভ্যালু বলতে তাহলে ওয়ান লিমিট 0 এবং আপার লিমিট π/2। ঠিক আছে, তো চলো দেখো আপার লিমিট প্রথমে π/2 পুট করলাম, তাহলে এক্সের জায়গায় π/2 পুট করো, তাহলে কি পাচ্ছ এখানে হচ্ছে π/2/4 cos of 2 into π/2 প্লাস 1/8 সাইন 2 into π/2। এবার লোয়ার লিমিট 0 পুট করলাম, তাহলে এটা 0 পুট করলে পুরো টার্মসটা 0 হচ্ছে, আর এখানে তুমি যদি পুট করো 1/8 সাইন 2 into 0, তাহলে দেখো কি পাচ্ছ সাইন 0 0 হয়, তাহলে আলটিমেটলি এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দিকটা দেখো π/2 ইন্টু 1/4, 2 কেটে দাও, তাহলে cos পাই 1/8 এখানে কেটে দাও, তাহলে সাইন পাই এটা থাকছে নাকি, তাহলে এখানে হচ্ছে মাইনাস π/8 সরি 16, 4 4 16, cos পাই হচ্ছে -1 1/8, আর সাইন পাই হচ্ছে 0, তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস π/16 থাকছে, তাই তো। সরি একটু ভুলে গেছে, এটা π/2 ছিল, তাই তো, π/2 ইন্টু 1/4, তাহলে এটা 8 আসবে, 4 দুগুণ 8 8 আসবে। ওকে, তাহলে এটা হয়ে যাবে 8 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার ইজ π/8। ওকে,
এরপর দেখো কোশ্চেন নাম্বার 19, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos x বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তো এটাকে সবার প্রথমে আমরা সাবস্টিটিউট মেথডের সাহায্যে একটু সাজিয়ে নেব, তারপরে ইন্টিগ্রেশন করে লিমিটিং ভ্যালুগুলো পুট করব। ওকে, তো এখানে দেখো লেট সাইন এক্সকে আমি জেড ধরে নিচ্ছি। ওকে, বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাবে cos x dx ইকুয়ালস টু dz। ওকে, তাহলে দেখো এক্সকে যদি আমি সাবস্টিটিউট করে জেড করি তাহলে এখানে লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে আমি ছকের মধ্যে এক্স আর জেড লিখে নিই। এক্সের ক্ষেত্রে তোমার 0 লোয়ার লিমিট এবং আপার লিমিট π/2 ছিল, সেগুলো দেখো তোমার জেডের ক্ষেত্রে কী হচ্ছে। তাহলে দেখো তুমি এখানে 0 পুট করো, তাহলে সাইন 0 হচ্ছে। তাহলে সাইন 0-এর মান কত হয়? 0 হয়, তাই না? তাহলে জেডের মান তুমি 0 পাচ্ছ। তাহলে এক্সের লোয়ার লিমিট যখন 0 হচ্ছে, জেডের লোয়ার লিমিট 0 হচ্ছে। ওকে, আবার π/2 পুট করো, তাহলে সাইন π/2 অর্থাৎ সাইন 90 মান 1 হয়, তাহলে জেডের ভ্যালু তুমি 1 পাচ্ছ। ওকে, তো চলো তাহলে ইন্টিগ্রেশন, এখানে তোমার লোয়ার লিমিট 0 হবে, আপার লিমিট 1 হচ্ছে। cos x dx, দেখো এর মান তুমি ডিজেড বের করেছো, তাই না? তাহলে ডিজেড উপরে রাখো বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, দেখো সাইন এক্সকে তুমি জেড ধরেছো, তাহলে সাইন স্কোয়ার এক্সকে তোমার জেড স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো একটা আবার ফর্মুলা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার। ঠিক আছে, এটা একটা ফর্মুলা তোমাদের আশা করি প্রত্যেকে মনে আছে। এটা সমান হয় 1/a টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয়। ওকে, তাই না? তো এখানে সি হবে না, কারণ এখানে আমার লিমিটিং ভ্যালু দেওয়া রয়েছে, লোয়ার লিমিট আপার লিমিট রয়েছে। তাহলে আমি 1/a, এ মানে এক্ষেত্রে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1/1 টেন ইনভার্স এক্স বাই এক্স, এক্ষেত্রে জেড বাই এ মানে তো 1 হচ্ছে। তাহলে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, লোয়ার লিমিট আপার লিমিটগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, এই ভ্যালুগুলো পুট করে না, আপার লিমিট যদি তুমি বসাও তাহলে টেন ইনভার্স 1 হচ্ছে, মাইনাস লোয়ার লিমিট যদি পুট করো টেন ইনভার্স 0 হচ্ছে। ওকে, এখন টেন ইনভার্স বলো, 10 কত মান 1 হয়? তাহলে তুমি পাচ্ছ এখানে π/4 অর্থাৎ 45 ডিগ্রি মান, আর 10 0 হয় 0 মান, তাহলে আলটিমেটলি তুমি π/4 পাচ্ছ। ওকে, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 20, ইন্টিগ্রেশন 0 to 1 x ইন্টু ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, তো এখানে আমরা সাবস্টিটিউট মেথড কাজে লাগিয়ে ইন্টিগ্রেশনটি করবো, তারপরে আমরা লিমিটিং ভ্যালুগুলো পুট করবো। ওকে, তো দেখো এখানে লেট মাইনাস এক্স স্কোয়ারকে আমি জেড ধরে নিচ্ছি। ওকে, বোথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাবে মাইনাস 2x ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ওকে, এখান থেকে তুমি এক্স ডিএক্সের মান যদি বের করো তাহলে -1/2 ইন্টু ডিজেড পাচ্ছ। ওকে, তাহলে এখানে তোমার লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এক্স জেড, এক্সের লোয়ার লিমিট 0, আপার লিমিট 1 ছিল, এক্ষেত্রে দেখো জেডের ক্ষেত্রে কী হচ্ছে। তো দেখো লোয়ার লিমিট এখানে তুমি যদি 0 পুট করো তাহলে জেডের মান তুমি 0 পাচ্ছ, আবার যদি 1 পুট করো তাহলে 1 স্কোয়ার মাইনাস অর্থাৎ আলটিমেটলি -1 পাচ্ছ। তাহলে এটা ইন্টিগ্রেশনের লিমিটিং ভ্যালুগুলো 0 থেকে -1 হচ্ছে। ওকে, আচ্ছা এখানে দেখো এক্স ডিএক্স যেটা রয়েছে, এক্স ডিএক্স এটার মান তুমি দেখো এই -1/2 ইন্টু ডিজেড জানো, তাই না? তাহলে -1/2 কনস্ট্যান্ট জন্য বাইরে বের করে দিলাম, এখানে আমি ডিজেডটা লিখলাম। ওকে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারকে তুমি দেখো জেড ধরেছো, তাই না? তাহলে ই টু দি পাওয়ার জেড হচ্ছে। আশা করি বোঝা গেছে। এরপরে -1/2 থাকলো, ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, লিমিটিং ভ্যালুগুলো 0 আর -1 পুট করে নাও একে একে। 1/2 থাকলো, -1 পুট করলে ই টু দি পাওয়ার -1 হচ্ছে, মাইনাস এটা 0 পুট করলে ই টু দি পাওয়ার 0 হচ্ছে। ওকে, তো -1/2, আর এটা ই টু দি পাওয়ার 1কে তুমি লিখতে -1কে লিখতে পারো 1/e লিখতে পারো, ঠিক আছে? আর এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে তোমার পড়ে থাকছে হাফ ইন্টু 1/e -1, তাই তো? এরপর এক লাইন তুমি যদি মাইনাসটা গুণ করে নাও তাহলে এখানে কী পাবে, হাফ বাইরে থাকলো, এই মাইনাসটার জন্য এই -1টা +1 হয়ে যাবে, 1/eটা -1/e হয়ে যাবে। ওকে, তো এটি অ্যান্সার হবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 21, ইন্টিগ্রেশন 0 to 2 √2x - x স্কোয়ার। তো সবার প্রথমে আমরা এই যে টার্মসটি রয়েছে এটাকে আমরা স্কোয়ার হিসেবে সাজানোর চেষ্টা করব, ঠিক আছে? তারপরে আমরা ইন্টিগ্রেশন করে সেটা লিমিটিং ভ্যালুগুলো পুট করবো। ওকে, তো দেখো সবার প্রথমে ইন্টিগ্রেশন 0 to 2 √ এখান থেকে যদি -x কমন নেওয়া হয় তাহলে -1 কমন নেওয়া হয় তাহলে কী পড়ে থাকবে, x স্কোয়ার - 2x, তাই তো? আচ্ছা, এখানে লিখি ইন্টিগ্রেশন 0 to 2 √ এখানে মাইনাস থাকলো, এখানে এক্স স্কোয়ারকে আমরা লিখবো এক্স হোল স্কোয়ার, মাইনাস 2xকে লিখবো 2x ইন্টু এক্স ইন্টু 1, আর এখানে আমরা 1 তার স্কোয়ার এক্সটা লিখলাম, তার জন্য এখানে আমরা 1 তার স্কোয়ার এখানে সাবস্টিটিউট করে দিলাম যাতে ব্যালেন্স হয়। ওকে, বাইরে যেমন আমরা ডিএক্স এখানে রাখবো, আবার এখানে রাখবো। ওকে, আচ্ছা তাহলে কি পড়ে থাকছে, ইন্টিগ্রেশন 0 to 2 √ মাইনাস থাকলো বাইরে। এখন দেখো এই যে এত অবধি তুমি এটা a - b তা হোল স্কোয়ার সূত্রে বসাতে পারো, তাহলে x - 1 তা হোল স্কোয়ার হবে,
আর এখানে 1 তার হোল স্কোয়ার থাকছে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টিগ্রেশন 0 to 2 আন্ডার রুট এই মাইনাসটা তুমি গুণ করে দাও, তাহলে এটা -1 স্কোয়ারটা +1 স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এর আগে মাইনাস চলে আসছে, x - 1 তার হোল স্কোয়ার, এখানে বাইরে থাকছে dx, এখানেও dx। ওকে, আচ্ছা এবার একটা ফর্মুলা তোমরা খেয়াল করো, ইন্টিগ্রেশন আন্ডার রুট a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx, এটা সমান হয় x/2 ইন্টু আন্ডার রুট স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a। ওকে, তো এক্ষেত্রে তুমি যদি a কে 1 ধরো এবং x এর পরিবর্তে তুমি x-1 ভাবো, তাহলে তুমি এই সূত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বসাতে পারবে। ওকে, তাহলে যদি বসাই তাহলে আমরা কী পাবো, দেখো কি হচ্ছে x/2, তাহলে x/2 লেখা হলো আন্ডার রুট a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, a মানে এখানে 1, তাহলে 1 তার স্কোয়ার অর্থাৎ 1, আর x স্কোয়ার, x মানে তোমার হচ্ছে x-1 তার হোল স্কোয়ার। ওকে, প্লাস a স্কোয়ার বাই 2, তাহলে a মানে তোমার হচ্ছে 1, তাহলে 1/2 হচ্ছে সাইন ইনভার্স x/a, x মানে তোমার হচ্ছে x-1 বাই a মানে হচ্ছে 1। ওকে, তাহলে দেখো এই সূত্রটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে এখানে পারলাম। ইন্টিগ্রেশন এর তোমার লিমিটিং ভ্যালুগুলো 0 থেকে 2 ছিল, তাহলে এটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে ফর্মুলাতে যেখানে আমাদের x ছিল, ঠিক আছে, সেখানে আমরা কিন্তু x-1 লিখেছি। ঠিক আছে, তাহলে এরকম পাচ্ছি। ওকে, আচ্ছা এরপরে আপার লিমিট লোয়ার লিমিটগুলো পুট করো না। প্রথমে যদি আপার লিমিট 2 পুট করো, তাহলে কি হচ্ছে 2/2 মানে 1 হয়ে যাচ্ছে, 2/2 আন্ডার রুট 1 মাইনাস, এখানে 2 পুট করলে 2 - 1 মানে 1 তার স্কোয়ার, মানে আলটিমেটলি 1 থাকছে, প্লাস 1/2 সাইন ইনভার্স, এখানে 2 পুট করলে 2 - 1/1 মানে আলটিমেটলি 1 থাকছে, মাইনাস এবার যদি লোয়ার লিমিটগুলো পুট করো, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে এটা তো পুরো টার্মসটা 0 হয়ে যাচ্ছে, আর এটা যদি 0 রাখো তাহলে -1/1 মানে আলটিমেটলি এটা থাকছে 1/2 সাইন ইনভার্স -1 নাকি। আচ্ছা, তাহলে এটা থাকছে আমার লোয়ার লিমিটটা পুট করে তুমি কমন পাচ্ছ। সিম্পলিফাই একটু করো, এটা 2/2 1 হয়ে যাচ্ছে, এটা তো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে হাফ ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস, আর এখানে তোমার থাকছে হাফ ইন্টু সাইন ইনভার্স -1। ওকে, এটা পড়ে থাকছে, তাহলে এখানে হাফ থাকলো, দেখো সাইন 1 হচ্ছে সাইন 90 ডিগ্রি মান, তাহলে তুমি এটাকে লিখতে পারো π/2। ঠিক আছে, -1/2, এখানে সাইন মাইনাস হাফ রয়েছে, তো এখানে -π/2 তোমাকে লিখতে হবে, তো আলটিমেটলি কী হচ্ছে π/4 মাইনাস মাইনাসে প্লাস π/4। ঠিক আছে, মানে আলটিমেটলি হচ্ছে 4 মানে 2π, নাকি 2π/4, তাহলে এটা হচ্ছে π/2। ঠিক আছে, তাহলে π/2 হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? এরপর দেখো কোশ্চেন নাম্বার 22, ইন্টিগ্রেশন 1 থেকে 1 প্লাস লগ এক্স বাই এক্স ইন্টু ডিএক্স। ওকে, তো এখানেও দেখো লেট আমরা লগ এক্সকে জেড ধরে নেবো। ওকে, বোথ সাইড ডেরিভেটিভ করে নাও, তাহলে 1/x ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড পাচ্ছ, তাই না? আচ্ছা, তাহলে এখানে এগুলো আবার চেঞ্জ করো, লিমিটিং ভ্যালুগুলো এক্স এখানে রাখো, জেড এখানে রাখো, এক্সের লোয়ার লিমিট 1 এবং আপার লিমিট ছিল, এখানে বসিয়ে দিলাম। এরপরে তুমি এক্সের জায়গায় যদি 1 পুট করো, তাহলে জেডের ভ্যালু তুমি কত পাচ্ছ, লগ 1 আমার 0 হয়, তাহলে তুমি জেডের ক্ষেত্রে লোয়ার লিমিট 0 পাচ্ছ। এরপরে বসিয়ে নাও, তাহলে এখানে লগ যদি বসাও, তাহলে এক্ষেত্রে তুমি মান 1 পাবে। ঠিক আছে, তো এখানে লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে তোমার দাঁড়াচ্ছে 0 থেকে 1, তাই না? আচ্ছা, 1 প্লাস এই লগ এক্সকেই তুমি দেখো জেড ধরেছো, তাই তো? আচ্ছা, এরপরে তোমার ডিএক্স বাই এক্স থাকছে, যেটা তোমার ডিজেড বেরিয়েছে, তাহলে ডিজেড বসিয়ে দিলাম। এটাকে তুমি দুটো পার্টে ডিভাইড করে নাও, 0 একটা 0 to 1 একটা ডিজেড করো, প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 জেড ডিজেড করো। ওকে, তো এটা ইন্টিগ্রেশন তো তোমরা বুঝতেই পারছো জেড হবে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, 0 1 লিমিটিং ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এটার ইন্টিগ্রেশন হচ্ছে z²/2, এটাকে থার্ড ব্র্যাকেটে রাখলাম, লিমিটিং ভ্যালুগুলো এক্ষেত্রে বসিয়ে দিলাম। ওকে, চলো বসিয়ে নাও, এখানে আপার লিমিট 1 মাইনাস লোয়ার লিমিট 0, প্লাস এক্ষেত্রে আপার লিমিট 1 বসালে তুমি 1/2 পাচ্ছ, এবং লোয়ার লিমিট 0 বসালে তুমি আলটিমেটলি 0 পাচ্ছ, তাহলে 1 প্লাস 1/2 মানে আলটিমেটলি 3/2 হচ্ছে। ওকে, তো এটি অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 24, ইন্টিগ্রেশন √2 to 2 dx বাই এক্স ইন্টু √x²-1। ওকে, তো দেখো আমরা প্রত্যেকেই সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয় তা জানি। ঠিক আছে, ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু কী হয়, ইকুয়ালস টু হয় 1/x ইন্টু √x²-1। ওকে, তাহলে যদি সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ এটা হয়, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে অবশ্যই সেক ইনভার্স এক্স পাবো, তাই না? কারণ আমরা জানি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ পরস্পরের অপোজিট একটা ঘটনা, তাই তো? তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন এক্স
1/x ইন্টু √x² - 1, অর্থাৎ এটা যদি ইন্টিগ্রেশন করি এক্সের সাপেক্ষে তাহলে অবশ্যই আমরা কিন্তু সেক ইনভার্স এক্সকেই পাবো, তাই তো। তো লক্ষ্য করে দেখো এখানে কিন্তু তাই রয়েছে dx/x ইন্টু √x² - 1, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা সিম্পলি ওটা অর্থাৎ ইন্টিগ্রেশন করার তোমার এখানে খুব একটা হার্ড হচ্ছে না, অর্থাৎ সরাসরি ফর্মুলাটা বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এই পরিবর্তন আমরা লিখতে পারি সেক ইনভার্স এক্স, ঠিক আছে। এখানে লোয়ার লিমিট √2, আপার লিমিট হচ্ছে 2, ঠিক আছে। তো আপার লিমিট এখানে 2 পুট করে নাও, তাহলে পাবে তুমি সেক ইনভার্স 2 মাইনাস লোয়ার লিমিটটা পুট করো, তাহলে সেক ইনভার্স √2। ওকে, এখন বলো সেক কতর মান 2 হয়, π/3 অর্থাৎ 60 ডিগ্রি, তাই তো, মাইনাস সেক ইনভার্স √2, তাহলে বলো সেক কতর মান √2 হয় না π/4 অর্থাৎ 45 ডিগ্রি মান হয়। তাহলে π/3 মাইনাস π/4 পাচ্ছ, এটাকে যদি তুমি 12 লসাগু করে নাও 3 4 12 4π মাইনাস এখানে হচ্ছে 3π। ওকে, তাহলে এখানে π/12 পাচ্ছ, ঠিক আছে। তো এটি অ্যান্সার হবে, আশা করি প্রত্যেকের মাথায় ঢুকেছে। ওকে, এরপর দেখো 25 দাগের 2, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10³ θ dθ। ওকে, তো দেখো এটাকে আমরা এইভাবে লিখবো, ইন্টিগ্রেশন 0 to π/4 10θ ইন্টু 10² θ dq-কে 10³ θ-কে আমরা 10θ ইন্টু 10² θ dθ-তে ভেঙে দিলাম। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন 0 to π/4 10θ, দেখো একটা ফর্মুলা খেয়াল করে আমার ক্লাস 10-এ শিখেছিলে sec² θ মাইনাস 10² θ ইকুয়ালস টু 1 হয়, তাই তো। এখান থেকে তুমি যদি 10 স্কোয়ার থিটা মান বের করো তাহলে হবে sec² θ মাইনাস 1, তাই তো। তাহলে এখানে 10² θ পরিবর্তে আমরা লিখবো sec² θ মাইনাস 1 বাইরে d θ। ওকে, এরপরে 10θ গুণ করে নেবো, ইন্টিগ্রেশন 0 to π/4 10θ ইন্টু sec² θ d মাইনাস 10θ, এখানে বাইরে d θ। ওকে, এরপরে দুটো পার্টে আমাদেরকে এটা ডিভাইড করে নিতে হবে। একটা ইন্টিগ্রেশন 0 to π/4 10θ sec² θ d θ একটা পার্ট, আর একটি পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/4 10θ d θ। ওকে, তো এটা তো আমরা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করতে পারবো, এটা আমরা সাবস্টিটিউট মেথডের সাহায্যে ইন্টিগ্রেশনটি করব। ওকে, তার জন্য আমরা লেট 10θ ইকুয়ালস টু জেড ধরে নিচ্ছি। ওকে, তাহলে 10θ সমান যদি জেড হয় তাহলে বুথ সাইড ডেরিভেটিভ করলে 10θ ডেরিভেটিভ হচ্ছে sec² θ, থিটার জন্য d θ, এদিকে তুমি পাচ্ছ dz। ওকে, তাহলে দেখো এখানে তোমার থিটাটা জেডে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে, তাহলে তোমার লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা এখানে থিটার জন্য ছিল, সেটা এবার জেডের জন্য হবে, তাই না। থিটার ক্ষেত্রে তোমার লিমিটিং ভ্যালুগুলো অর্থাৎ লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট π/4 ছিল, তুমি পুট করে করে জেডের ক্ষেত্রে বের করে নাও, ঠিক আছে। তো প্রথমে 0 পুট করো, তাহলে 10 0 মান 0 হয়, তাহলে জেডের মান তুমি 0 পাচ্ছ। π/4 পুট করো, তাহলে 10 π/4 কত হয়, 10/4 1 হয়, তাই না, তাহলে জেডের মান 1 পাচ্ছ। অর্থাৎ লিমিটিং ভ্যালুগুলো তোমার চেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে 0 2 1। ওকে, এখন দেখো এই 10θ কে তুমি জেড ধরেছো, তাই তো, ইন্টু sec² θ d θ, এর মান তুমি dz জানো। ওকে, আর এটা সরাসরি ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবো, এই জন্য এটা আমি এটা সাবস্টিটিউট মেথড কাজে লাগাবো না, ঠিক আছে, এটা এরকমই রাখবো। ওকে, তো এখানে জেডের ইন্টিগ্রেশন হবে z²/2, থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে লোয়ার লিমিট আপার লিমিটগুলো বসিয়ে দিলাম। আর এই 10θ ইন্টিগ্রেশন হয় মাইনাস অফ লগ অফ cos θ, ঠিক আছে, মাইনাস অফ লগ অফ cos θ, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ 10θ d θ এসব হয় মাইনাস লগ অফ cos θ। ওকে, তাহলে এখানে মাইনাস যেহেতু রয়েছে এখানে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে লগ অফ cos θ। ওকে, এটাকে থার্ড ব্র্যাকেটে রেখে আমি 0 to π/2 এটা বসিয়ে দিলাম। ওকে, এরপর আপার লিমিট লোয়ার লিমিটগুলো পুট করে নাও। আপার লিমিট যদি পুট করো তাহলে এখানে হচ্ছে 1² মানে 1 - 2 হচ্ছে, আর লোয়ার লিমিট পুট করলে 0 হচ্ছে, প্লাস এই ক্ষেত্রে যদি আপার লিমিট পুট করো তাহলে cos π/4 নাকি, cos π/4 1/√2, তাহলে লগ 1/√2 হচ্ছে নাকি। আচ্ছা, আর এটা 0 পুট করলে লগ অফ কত হচ্ছে cos 0 নাকি, cos 0। আচ্ছা, তো এটা 1/2 থাকছে, এটা লগ অফ 1/√2, আর cos 0 মান তো কত হয় 1 হয়, তাহলে লগ 1/0 হয়ে যাচ্ছে, তাহলে এটা থাকছে না, তাহলে আমার এটা পড়ে থাকছে 1/2 লগ অফ 1/√2। এটাকে দু লাইনে আমরা একটু সাজিয়ে নেব, 1/2 লগ অফ এই 1/√2-কে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 1/2, তাই তো। এখানে রুট যে পাওয়ার সেটা 1/2 হয়। ওকে, আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি আবার 1/2 লগ অফ, এটা যদি 1/টা হাঁটায় তাহলে সূচকের ফল অনুযায়ী 2 টু দি পাওয়ার -1/2 হবে, তাই তো। আচ্ছা, তাহলে এখানে থাকলো 1/2 প্লাস, এরপরে এই -1/2 যেটা পাওয়ার রয়েছে লগের পরে যদি কোনো সংখ্যার মাথায় পাওয়ার থাকছে, পাওয়ারটা সামনে চলে আসে, তাই না, তাহলে -1/2 সামনে চলে এলো, তাহলে থাকছে লগ অফ 2
তাহলে আলটিমেটলি কী পাচ্ছি 1/2 মাইনাস 1/2 লগ অফ 2, তাই তো? তাহলে তুমি যদি এখানে 1/2 কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছে 1 মাইনাস লগ অফ 2, তাই তো? তো এটি অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো 26 দাগের 2 ইন্টিগ্রেশন 0 টু a x আন্ডার রুট a স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তো এখানে আমরা লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস অফ 2 থিটা পুট করবো। ওকে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস অফ 2 থিটা পুট করবো, বুথ সাইড ডেরিভেটিভ করলে আমি পাবো 2x dx। এখান থেকে হচ্ছে 2a সরি স্কোয়ার থেকে কনস্ট্যান্ট স্কোয়ার থাকলো কস থিটার কস 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন 2 থিটা নাকি, আর থিটার জন্য 2 পাবে এখানে, সরি 2 থিটার জন্য 2 আর এখানে আছে ডি থিটা। ওকে, 2 ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস অফ স্কোয়ার সাইন অফ 2 থিটা ডি থিটা। ওকে, লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে নাও, এখানে আমার এক্স এখানে হচ্ছে থিটা। ওকে, এক্সের লোয়ার লিমিট 0a, তাহলে 0 পুট করে না এখানে, তাহলে 0 পুট করে তো 0 স্কোয়ার আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, তাহলে সমস্ত কিছুই তো 0। তাহলে কস 2 থিটা সমান 0 পাচ্ছ নাকি, তাহলে কস 2 থিটা সমান 0 যদি হয় তাহলে কস 2 থিটা সমান হচ্ছে 0 নাকি, তাহলে তোমার 0 কত মান, কস 2 থিটা 0 হচ্ছে কস 90 নাকি, কস 90, তাহলে কস 5/2 হচ্ছে, তাহলে কেটে গেল, তো থিটা সমান কত হচ্ছে 45 নাকি, মানে 5/4 হচ্ছে, তাহলে থিটা সমান 5/4। ওকে, আচ্ছা এরপরে এ পুট করে না, তাহলে এ পুট করলে এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? এক্স এর জায়গায় যদি এ পুট করো তাহলে স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কস 2 থিটা ইকুয়ালস টু 1 হচ্ছে, এবার 1 কত মান না কস 0 মান, তাহলে আলটিমেটলি তুমি 0 পাচ্ছ এখানে, ঠিক আছে? তাহলে লিমিটিং ভ্যালুগুলো তোমার চেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে 5/4 টু 0। ওকে, এক্স ডিএক্স দেখো, এই যে এক্স ডিএক্স এর মান তুমি দেখো এখান থেকে পাচ্ছ মাইনাস অফ এ স্কোয়ার সাইন অফ 2 থিটা ডি থিটা। ওকে, শেষে লিখলাম, আর এটাকে তুমি লিখো আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে তুমি লিখো এটা এ স্কোয়ার কস অফ 2 থিটা বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে লিখো এ স্কোয়ার কস অফ 2 থিটা। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন 5/4 টু 0, এখানে যদি স্কোয়ার কমন নাও তাহলে 1 মাইনাস কস অফ 2 থিটা, স্কোয়ার কমন নিলে এখানে হচ্ছে তোমার 1 প্লাস কস অফ 2 থিটা। ওকে, বাইরে যেমন আছে থাকলো মাইনাস স্কোয়ার সাইন অফ 2 থিটা ডি থিটা। ওকে, আচ্ছা স্কোয়ার ক্যান্সেল আউট করে দাও, এখন দুটো ফর্মুলা খেয়াল করো, কস অফ 2 থিটা ইকুয়াল টু হয় 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর কস অফ 2 থিটা আরেকটা ফর্মুলা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এই দুটো ফর্মুলা যদি উপর নিচে অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাবো, ইন্টিগ্রেশন 5/2 টু 0 আন্ডার রুট 1 মাইনাস কস 2 থিটা, এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা এর পরিবর্তে লিখতে পারি আমরা 2 কস স্কোয়ার থিটা। ওকে, বাইরে যেমন আছে মাইনাস স্কোয়ার সাইন অফ 2 থিটা ডি থিটা। ওকে, 2 ক্যান্সেল আউট করে দাও, ইন্টিগ্রেশন 5/4 টু 0, আর এখানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা আন্ডার রুট টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে টেন থিটা, আর এখানে আছে মাইনাস স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা। ওকে, তাহলে এরপর দেখো ইন্টিগ্রেশন 5/4 টু 0 টেন থিটা, এ মাইনাস স্কোয়ার থাকলো সাইন 2 থিটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। ওকে, আচ্ছা এখানে মাইনাস 2 স্কোয়ার, এটা কসটা বাইরে বের করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন 5/4 টু 0 টেন থিটাকে আমরা লিখবো সাইন থিটা বাই কস থিটা, আর এদিকে রয়েছে সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। ওকে, কস থিটা ক্যান্সেল আউট করো, তাহলে পড়ে যাচ্ছে মাইনাস 2 স্কোয়ার ইন্টিগ্রেশন 5/4 0, আর এটা হয়ে যাচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা নাকি, সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, আচ্ছা এরপরে একটা ফর্মুলা আমি আগে বললাম যেটা তোমাদের যে কস 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে যদি সাইন স্কোয়ার থিটা মানটা বের করো তাহলে কি হচ্ছে, দেখো 2 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস অফ 2 থিটা। ওকে, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা মান তুমি যদি বের করো তাহলে 1 মাইনাস কস অফ 2 থিটা বাই 2 হবে, তাই তো? তো এখানে চলো পুট করে না পরের লাইনে মাইনাস 2 স্কোয়ার ইন্টিগ্রেশন 5/4 টু 0, এর সাইন স্কোয়ার থিটার পরিবর্তে তুমি এখন ফর্মুলা অ্যাপ্লাই করো 1 মাইনাস কস অফ 2 থিটা বাই 2। ওকে, ডি থিটা, ঠিক আছে? এখানে দুইটা কমন নিয়ে নেবো, কমন না সরি ইন্টিগ্রেশনের বাইরে করে দেবো, তাহলে এখানে মাইনাস 2 স্কোয়ার অলরেডি বাইরে ছিল, এখানে 1/2 বাইরে চলে এলো, আর দুটো পার্টে ডিভাইড আমি করে নিচ্ছি।
এখান থেকে ইন্টিগ্রেশন পাই বাই 4 টু 0 একটি পার্ট ডি থিটা করছি, একটা ইন্টিগ্রেশন পাই বাই 4 টু 0 কস অফ 2 থিটা ডি থিটা। ওকে, এটা 2 ক্যান্সেল আউট করে দাও, তাহলে মাইনাস স্কোয়ার বাইরে থাকছে। এটা ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, এখানে আছে পাই বাই 4, এখানে আছে 0। এটা ইন্টিগ্রেশন হচ্ছে কস 2 থিটা ইন্টিগ্রেশন হবে সাইন 2 থিটা বাই 2, এখানে পাই বাই 4, এখানে হচ্ছে 0। ওকে, আচ্ছা মাইনাস স্কোয়ার বাইরে থাকলো। একবার আপার লিমিট লোয়ার লিমিটগুলো পুট করে না, আপার লিমিট যদি পুট করো তাহলে 0, আর লোয়ার লিমিট পুট করলে পাই বাই 4। এক্ষেত্রে পুট করে না, এখানে 0 যদি পুট করো তাহলে হচ্ছে তোমার 0 হয়ে যাচ্ছে নাকি, তাহলে সাইন 0 মান তো 0 হয়। আচ্ছা, পাই বাই 4 যদি পুট করো তাহলে 2 ইন্টু পাই বাই 4 নাকি, তাহলে এখানে কাটে যাচ্ছে, মানে পাই বাই 2 থাকছে নাকি, তাহলে পাই বাই 2 সাইন পাই বাই 2 হচ্ছে 1, তাহলে 1/2 থাকবে। ওকে, আচ্ছা তাহলে এখানে মাইনাস স্কোয়ার থাকলো, এখানে থাকছে পাই বাই 4 মাইনাস মাইনাসে প্লাস 1/2, এটা পড়ে থাকছে, তাই তো। এই মাইনাসটা যদি গুণ করে না তাহলে থাকছে স্কোয়ার ইন্টু 1 বাই এটা পাই বাই 4 মাইনাস 1/2 হবে। ওকে, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা প্রত্যেকে ভালো থেকো, ঠিক আছে।